ক্যামেরাটা ভাবছিলাম যে অন করব কি করব না, এক নিমিষে চোখের সামনে পুরোটা ভেসে উঠলো। মনটা প্রচন্ড একটা ভারাক্রান্ত লাগছে। জীবনী শক্তিটা যেরকম মনে হয় না কমে কমে যায়, এরকম মনে হয়। ভালো লাগার জন্য যেটুকু টাইম দিতে হয় সেটুকু টাইম তো দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আজকে সকালবেলা কিছুতেই চোখ খুলছিল না। রবিবারের পর সোমবারটা এলে না সব থেকে বেশি অসুবিধা হয়, তার কারণ শনি রবিবার দুটো দিন তো রুটিনের একদম ওলট পালট হয়ে যাতা অবস্থা থাকে, তো সোমবার উঠতে খুব কষ্ট হয়। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা বাইরের ওয়েদারটা দেখো, একটুখানি হিমেল হিমেল হাওয়া দিচ্ছে, কুয়াশা কুয়াশা ভাব, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে নতুন কচি পাতাগুলো হাওয়ায় দুলছে, কি দারুণ দেখতে লাগছে, অসাধারণ লাগছে। সকালে উঠেই আমি মাংসের ঝোলটা প্রথমে বার করে দিলাম, অর্ককে গরম করে দিতে হবে। মাংসের ঝোল না ফ্রিজে দেখবে রাখা থাকলে কিরকম একটা জেলি জেলি মতো হয়ে যায়, থক থকে মতো। এর জন্য বাইরে থাকলে বেটার হয়, বাট বাইরেরও এমন টেম্পারেচার আর কি যে ওটা বাইরে থাকলেও কতটা যে ঠিকঠাক আসবে নর্মালে সেটাও চিন্তা, কারণ বেশি সময়ও তো নেই। অর্কর কফি করাও হয়ে গেছে, আর আজকে আমি দেখছিলাম যে ও কফি বানায় না চা বানায় ওর নিজের জন্য, দেখলাম চাই বানিয়েছে। ভেরি গুড। আজকে সকালবেলা থেকে উঠেই মনে হচ্ছে কী কী কাজ করতে হবে অর্ক বেরিয়ে যাওয়ার পর, আর ওজনটাকে কি করে আবার একটুখানি ঠিকঠাক জায়গায় আনতে হবে, কারণ মাঝে এই কিছুদিন খেয়েতে আমার ওজনটা 1 কেজি মতো বেড়ে গেছে, সেটাকে কমাতে হবে। যাকে আস্তে আস্তে কমবে। চলো, চা কফি খাওয়া হয়ে গেছে, এরপরে রান্নাঘরে গিয়ে অর্কর খাবারের জোগাড়টা করি। কালকে ঝোলটা যেহেতু পাতলা পাতলা হয়েছে, ওই জন্য খুব একটা জেলি জেলি হয়ে যায়নি, দিতে অসুবিধা হলো না। 5 মিনিট দিই। হ্যাঁ, তেলটা কম ছিল। চারিদিকে জানলাগুলো খোলা হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ক্রস ভেন্টিলেশন হচ্ছে। রান্নাঘরের জানলাটাও আমি একটুখানি খুললাম, ঘুমো ভাবটা যাতে কাটে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। ঠান্ডার চোটে চারিদিক বন্ধ করে দিলাম বাবা। অ্যাকচুয়ালি রান্নাঘরে দেখবে সকালে এসে জানলা কপাট খুলে দিলে বেশ ভালো লাগে, ঘরেরও জানলা কপাট খুলে ভালো লাগে, বাট বিশেষত রান্নাঘরে। কিন্তু বাপরে যা হাওয়া দিচ্ছে, টেকা যাচ্ছে না একদম, মনে হচ্ছে না কাঁপুনি ধরে যাচ্ছে। আর বিশেষ করে কানটায় ঠান্ডাটা সবার আগে লাগে, কানটা যন্ত্রণা করতে আরম্ভ করে দেয়। বাস এনে কালকের একটু ঝিঙে আলু পোস্ত ছিল না, ওইটা দিয়ে দিয়েছি। কি বলছিস? প্রেসার কুকারে ভিনিগার বা এরকম দই ফই দিয়ে রাখলে তেলটা আলাদা হয়ে যায়। হ্যাঁ, ইমালশন হয়। হ্যাঁ, এটা আমি দেখেছি, এটা সত্যি হয়। আর তখন মনে হয় যেন প্রচুর তেল দেওয়া হয়েছে, কিন্তু তেল বেশি দেওয়া হয় না, ওটা তেলটা আলাদা হয়ে যায় ওইভাবে। হ্যাঁ, আজকে আমার বরকে কি সুন্দর লাগছে। এদিকে ঘোর একবার, এই শার্টটা যে কতদিন পর বার করলো তার কোনো ঠিক নেই। বেশ, তুই তো জানিসই না তোর কি জামা কাপড় আছে। খুব ভালো লাগছে এই জামাটা পরে আজকে। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, অফিসে বেশিক্ষণ থাকবে না। টিফিনটা নিয়ে নিয়েছিস তো? ঠিক আছে। আই কার্ড সব মনে করিয়ে দিলাম। অর্ককে দাঁড়াতে এসেছি, ঠান্ডা হাওয়ায় যেন এখানটায় দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। অর্ক বেরিয়ে যাওয়ার পর একটুখানি বাড়িতে ফোন করলাম, আর খিদে খিদে পাচ্ছিল, ওই জন্য একটু ড্রাই ফ্রুট খেয়েছি। এরপরে চলো বিছানার চাদরটা তুলে দিই। আজকে ভাবছি বিছানার চাদরটা পুরো চেঞ্জই করে দেবো, কারণ বেশ অনেকদিন হলো পাতা হয়েছে। 25th আই থিঙ্ক পেতেছিলাম, বহুদিন হয়ে গেছে। চলো চেঞ্জ করে দিই বিছানার চাদরটা আজকে।
চাদরটা যখন তুলি না তখন সাইড টেবিলটা আমি সবসময় ঝেড়ে দিই। আজকে যদি ওই বুদ্ধের ফটোটা ভালো করে মোছা হলো না, বাট কিছুদিন আগেই মুছেছি, ওই জন্য ধুলো অত জমবে না। বাকিটা সমস্ত করে ফেললাম। আর গাছগুলো দেখতে পাচ্ছ কিরকম খয়েরি খয়েরি পাতা হয়েছে ওই পিছনে, ওগুলোকেও ভাবছি এখন ট্রিম করে দিই, তাহলে মাসি এসে একবারে মুছে টুছে দিয়ে বেরিয়ে যাবে। তার আগে চলো এইগুলোকে সমস্ত ওয়াশিং মেশিনে দিয়ে দিই। গাদা জামা কাপড় একবারে নাইট ড্রেসগুলোও তুলে দিয়েছি, মানে ফেলে দিয়েছি, চাদর তুলে দিয়েছি, নাইট ড্রেসও তুলে দিয়েছি। চাদরগুলো ঢোকালাম আর দেখলাম যে বাসনগুলোই তো আজকে তুলিনি, আগে বাসন কটা তুলে দিই, নাহলে এসে ও কোথায় বাসন রাখবে, বাসন রাখার জায়গাই নেই। কালকে আবার কড়াইও বেশ একটা দুটো বেরিয়েছে, দুটো কড়াই বেরোয়, বাট তিনটে বেরিয়েছে, আর একটা বোধহয় নিচে আছে, আর পুড়েও গেছে। কালকে ডালটা চাপিয়ে আমি গেছিলাম কি একটা কাজ করতে, দিয়ে এসে দেখছি ডালের নিচটা ধরে গেছে, মানে মনেই ছিল না যে ডালটা আমি বসিয়ে গেছি কড়াইয়ে। এরকম হয় না আমার জেনারেলি, কালকেই কেন জানি না হয়েছে। চলো সমস্ত বাসন তুলে দিয়েছি, এবার একটুখানি চা বসাই, চা আর একটু ডায়েট মিক্স খাবো। সিডসগুলো খাওয়াই হচ্ছে না, এবারে সিডসও আনিনি আমি, কারণ সিডস রোস্ট করে রেখেছি, সেটা এখনো অনেকটাই আছে, ওটা খেতে হবে আগে। চাটা নিয়ে এলাম আর ডায়েট মিক্সটা নিতে গিয়ে দেখলাম খালি কৌটোটা, তাই ভাবছি কোনটা ঢালি। এবারে অর্ক দু রকম এনেছে, অ্যাকচুয়ালি এক রকমের দুটো পায়েও নিও, এটা একটু ঝাল ঝাল স্পাইসি স্পাইসি, আর এটা একটুখানি নর্মাল একটু ব্ল্যান্ড টাইপের। আই থিঙ্ক এটাই নিই, বলো সকালবেলা এটা খাওয়াই বেটার। এইটা অর্ক খেতে বেশি পছন্দ করে, আমিও করি মাঝে মাঝে। সেই দিনকে বাইরে ফুচকা রোলটা খেয়ে আমার ওজনটা হট করে বেড়ে গেছে, মানে অনেক দিন পর আমার এরকম হট করে ওজন বেড়ে গেল। এমনিতে টুকটাক তো খাওয়া দাওয়া হয়, এই যে আমরা সেই ফাতুসে খাই, ওটা খেলে তো ওজন বাড়ে না, উল্টে কমে, কি করে আমি জানি না। এবং তাছাড়া আমরা সেই খেতে গেছিলাম, সেখানেও ওজন কিছু বাড়েনি, কিন্তু রোলটাকে হঠাৎ করে ওজনটা বেড়ে গেছে। যাকে ওজন বাড়া কমা লেগেই থাকে। ডান। এই পাফগুলো কি ভালো। কাজের দিদি চলে গেল, আর আজকে সে আসেই না সকাল থেকে দেখছি আসছে না, কি ব্যাপার হলো, এত লেট তো করে না, 5-10 মিনিট করে, বাট এত লেট করে না, সবাই ওই একই আর কি। তো যাই হোক, বাট এবার এর ফোনটা আছে, ফোনটা করে পেলাম, দিয়ে বললো যে না আমি আসছি, বিল্ডিংয়েই আছি। এরকম হাওয়া দিচ্ছে দেখেছো এখনো পর্যন্ত, এবার চুল উড়ে যাচ্ছে একেবারে। দিয়ে ও এলো, বাট এর একটা জিনিস ভালো, যেরকম আজকে নিজে থেকেই বললে আমি দুটো বেসিন পরিষ্কার করে দিই, তারপরে বললে যে একটুখানি এটা রোগড়ে দিই বাথরুমটা, তো এইগুলো কিন্তু ও নিজে থেকেই করছে, ওকে বলতে লাগছে না যে এটা করে দাও বা কিছু। বেসিন আমি নিজেই পরিষ্কার করি, ওকে বলি না। তো নিজেই দেখলাম যে কি মনে হলো আজকে বললো, তো সেটা একদিকে ভালো। যাই হোক চলো, আমার এডিট হয়ে গেছে, এডিটটা সেভ হোক, অনেকটা দেরিও হয়ে গেছে, ঘড়িতে 1:30 বাজে। এই ঘড়িটার ব্যাটারি তো আমার বর ঠিক করে দিয়েছে জানোই। তো চলো এবার চান করে নিই। আর দেখো আমার গাছটায় কি সুন্দর ফুল এসছে, দেখতে পাচ্ছ? আগের দিন যখন দেখিয়েছিলাম তখন ছোট ছোট ছিল, এখন আবার দেখো অনেক বড় বড় হয়ে গেছে ফুলগুলো, কি সুন্দর দেখতে লাগছে। গাছে ফুল না থাকলে, ফল না থাকলে ভালো লাগে নাকি সেই গাছ দেখতে? কি হাওয়া, পুরো হাওয়াই হয়ে গেছে। ভালো করে তেল মেখে চান করেছি। ছোটবেলায় যখন মা বলতো মুনু চুলে তেল দে, মুনু চুলে তেল দে, দুটো চুল গজাবে, ভালো থাকবে চুল, তখন দিইনি। আর এখন বড় বয়সে একটুখানি চুলে তেল দিলে মনে হয় যেন বেশি ভালো লাগছে। আর আজকে সোমবার বলে দেখো বাবাকে একটুখানি মাথায় জল দিয়ে দিলাম। ছোটবেলায় যখন টিউশন পড়তে যেতাম, তারপরে স্কুল থাকতো, গোটা সকাল আমি কিছু না খেয়ে থাকতাম, বাবার জন্য আকন্দ ফুলের মালা আনতাম আসার সময়, দিয়ে তারপরে জল দিয়ে বাবাকে তারপরে খেতাম। এখন দেখো বড় হয়ে গেছি, এখন বুড়ো হয়ে গেছি, এখন আর হচ্ছে যে সেই সমস্ত হয় না, সকাল থেকে কিছু না খেলে শরীরটা খারাপ লাগে। খাবারগুলো গরম করতে দিতে গেলাম, আর তখন দেখলাম এডিটিংটা সেভ হলো। এবার অনেক লেটও হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আগে আপলোডে বসাই, তারপরে খাবো। খিদেতে পেটে একবারে ছুঁচোয় ডন মারছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে আপলোড হচ্ছে, আর ঘড়িতে কটা বাজে দেখো, 2:19 বাজছে। যাই হোক, আজকে তো মেনুটা দেখে নাও, ঝিঙে আলু পোস্ত, ওটস আর মাংসর ঝোল, এই যে আমার বরের রাধা। আহা, চলো খাই এবার। যাকে বলে মারাত্মক খিদে পেয়েছে।
একটু তৃপ্তি হলো বাবা মুখে খাবারটা দিয়ে। খিদের মুখে যদিও সবই খেতে ভালো লাগে, কিন্তু অর্ক মাংসের ঝোলটা সত্যিই খুব ভালো বানিয়েছিল, একদম লাইট বানিয়েছিল, তার মধ্যে আবার ক্যাপসিকাম দেওয়া ছিল, খেয়ে একদম তৃপ্তি হলো যাকে বলে। চলো নিত্যদিনের মতো একটু লেবু বার করি, লেবু খাবো। কিন্তু আজকাল জানো তো খাবার পরেই আবার যে আমার মাঝে বাই উঠেছিল না, সবসময় মনে হতো মিষ্টি খাই, সেই রকম এখন আবার মনে হচ্ছে একটু মিষ্টি খাই। কিন্তু মিষ্টিটা আর এখন খেলে হবে না, মানে নেইও ঘরে, আবার অর্ডার দিলে এত আসবে মিষ্টি যে সেই মিষ্টি খেয়ে উদ্ধার করার লোক পাওয়া যাবে না, আর আমরা খেয়ে একদম আরও মোটা হব। ওই জন্য মিষ্টি আর অর্ডার করছি না। মিষ্টি দই আছে, বাট মাংস খেয়ে আর মিষ্টি দই খাওয়াটা আমার মনে হয় না উচিত হবে বলে, তার থেকে বাবা এই লেবুই খাই। আজকে ওয়েদারটা এমনই, দেখো এখনো ভর দুপুর বেলাতেও ফ্যানটা চালাইনি গো, কারণ দরকারই হচ্ছে না, এমনি হাওয়া দিচ্ছে বাইরে থেকে। আর বিশেষ করে এই জানলাটা, এই যে ছোট ঘরের জানলাটা আর ডাইনিং এর জানলাটা, এই দুটো খোলা থাকলে আর কিছু দরকার লাগে না। টিভি দেখতে দেখতে কিছুক্ষণ ধরে লেবু খেলাম, এরপরে দেখতেই পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটুখানি ঘুমাই, খুব ঘুম পাচ্ছে এবার। ক্যামেরাটা ভাবছিলাম যে অন করব কি করব না। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা আজকে ঘুম থেকে উঠলাম যখন, তখন দেখলাম মায়ের একটা মেসেজ যে বড় মামা মারা গেছে, আমার বড় মামা। তো মানুষটা ঠিকই ছিল, সুস্থ স্বাভাবিক ছিল, 75 মতো বয়স হয়েছিল। তো দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে 75 মতো বয়স হয়েছিল। মানে কি এই কিছুদিন আগেই আমাদের বাড়ি এসছিল, মানে বর্ধমানে আর কি, আমাদের বাড়ি এসছিল, ভিডিও কলে কথা হলো। ছোটবেলায় আমি কিরকম ছিলাম মামা সেই সব বলছিল, তুই যে এই করতিস ওই করতিস, মানে এরকম দেখা হলে তো মামা ওরকমই বলে। এবং সেই সব আর কি, এক নিমিষে চোখের সামনে পুরোটা ভেসে উঠলো, মনটা প্রচন্ড একটা ভারাক্রান্ত লাগছে, খারাপ লাগছে খুব, মানে খুবই খারাপ লাগছে একেবারে। যাই হোক, তো আমি তারপর ভাবলাম যে আজকে কি ভিডিওটা আর কন্টিনিউ করব নাকি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, এই ভাবছিলাম। নিয়ে ভাবলাম যে হ্যাঁ, তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মতো, তো আমার ভালো লাগাগুলো যেরকম শেয়ার করি, আমার খারাপ লাগাটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো সেই জন্যই আরও অনটা করলাম ভিডিওটা। যাই হোক, মনটা মানে বিশালই খারাপ লাগছে। আমি প্রায় 2.5 ঘন্টা মতো উঠেছি হবে, 2.5-3 ঘন্টা দিয়ে উঠে বসেই আছি। মাকে ফোন করলাম, মায়ের সাথে কথাবার্তা বললাম, অর্ক এসছে এতক্ষণে, দিয়ে অর্ক ডায়েট মিক্স নিয়ে একটু খাচ্ছে, অর্কর সাথেও একটু কথা বলছিলাম। বাট একটা মানে কিরকম একটা অদ্ভুত একটা চাপা খারাপ লাগা হচ্ছে, যেটা আমি ঠিক মানে প্রকাশও করতে পারছি না, আবার খারাপও লাগছে, মাথাটা ধরে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যাই হোক, জীবন তো জীবনের নিয়মে হচ্ছে যে চলতেই থাকবে, কিছু করার নেই, মানুষের আসা যাওয়া লেগেই আছে এই পৃথিবীতে। আমি একটু বেশিই হচ্ছে যে কি বলবো, আধ্যাত্মিক বা আধ্যাত্মবাদ আমার মধ্যে চলে এসেছিল, মনে হচ্ছিল তাই যে মানুষটা কষ্ট তো পায়নি, মানে কোনো রকম কষ্ট পায়নি। সকালে নাকি শ্বাসকষ্ট হয়েছিল, হসপিটালে ভর্তি করেছিল, দিয়ে তারপরে বিকালে নাকি মারা গেছে। তো সে কোনো কষ্ট সেই অর্থে পায়নি, সেটা একদিক থেকে ঠিক। বাট মানে বড় মামা এমন কিছু অসুস্থ ছিল না তো কখনো, তো ওই জন্য এটা মেনে নেওয়াটা খুব একটা, হঠাৎ করেই মারা গেছে, এটা মানে এটা ভাবলে কিরকম একটা লাগছে। মানে আমি সত্যি বলছি, আমি যদি বর্ধমানে থাকতাম তাহলে আমি মানে অবভিয়াসলি আমি মামার বাড়ি যেতাম, মানে এটা তো এর মধ্যে কোনো কোয়েশ্চেনই ওঠে না আর কি। তো মামার বাড়ি চলে যেতাম, বাট এত দূরে থাকি তো। যাই হোক আপাতত আর আমার কিছু বলার নেই আর কি। আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধে টন্ধে দিলাম, অনেকক্ষণ বসে থাকলাম আমি আর অর্ক, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল, সেগুলো অর্ককে বলছিলাম। অর্কও মামাকে দেখেছে, সেই অর্করও অনেক কথা বলছিল যেটা মনে আছে ওর, বা এই সমস্ত। তারপরে কাকু কাকিমাও ফোনে বলছিল যে, কাকু কাকিমা মানে অবভিয়াসলি আমাদের তো একবারে সবাইকে চেনা সবার, তো কাকু কাকিমাও বলছিল যে বিশ্বাস করতে পারছি না। তারপরে লাস্ট টাইম যখন গেছিল তখন বড় মামার গাছের খুব শখ ছিল, তো সেই গাছের ছাদেতে স্ট্রবেরি গাছ লাগিয়েছিল, সেই সব দেখিয়েছিল কাকুকে, সেই সব বলছিল কাকু যে প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল হয়েছিল, খুব ভালো গাছের চাষ করতো, বীজ টিজ আনতো, পুঁততো, এই সমস্ত করতো। তো সেই বিভিন্ন কথা মনে পড়ছিল। যাই হোক, হোয়াট এভার,
তো এবার আমরা একটুখানি ভাবলাম যে চা খাই, তাই এই যে অর্ক একটুখানি চা করে দিয়েছে, একটুখানি চা খাই বসে দুজনা। আজকে সমস্ত বিছানার চাদর ফাদর তুলে রেখেছি, ওগুলো পাততে তো হবে। মানে কি করেই বা জানবো মানে এরকম লাগবে ডাউন, তাহলে তো আর করতাম না। সমস্ত বিছানার চাদরগুলো পাতবো, তারপরে খাবারও কিছু কালকের জন্য বানাতে হবে, খেতে হবে। অর্ক যদিও বলেছে আজকে ও বানিয়ে দেবে ঝোলটা, মাছের ঝোল। মাছটা কালকে ভেজে ডুবিয়ে দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। অর্ক দেখো এখানে সবজি কাটতে বসে পড়েছে, আর আমি গিয়ে বিছানার চাদরটা এবার চেঞ্জ করে দিই। সমস্ত এরকম ভাবে ফেলে রাখা আছে, একটা করতেই হবে। দেখবে তোমার কোনো কাছের মানুষের মৃত্যু সংবাদ, সেই নিয়ে যদি বহুক্ষণ আলোচনা করো বা বহুক্ষণ ভাবো, তাহলে তোমার জীবনী শক্তিটা যেরকম মনে হয় না কমে কমে যায়, এরকম মনে হয়। মানে কিরকম একটা ডিপ্রেসড লাগে, কিরকম একটা অদ্ভুত ল্যাথার্জি লাগে, মনে হয় শরীরটা যেন উঠছে না, এরকম মনে হয়। বাট তুমি তো বেঁচে আছো, তোমাকে তো কাজ করতে হবে, তো সেই আর কি। চলো এটা করেই নি। তো রান্নাটা হয়ে গেলে একটুখানি ঘুরে আসবি বাইরে থেকে, স্কুটারে করে যাব, একটু ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলে মাথাটা একটু ছাড়বে। তো আমি কি করে দেবো রান্নাটা? অর্কর আলু পটল ভাজা মোটামুটি হয়েই গেছে, এরপরে শুধু একটুখানি আদা জিরে দিলেই হয়ে যাবে, তাই না? সমস্ত জিনিসগুলো এনেছিলাম ডিমার্ট থেকে, ওগুলো ঢোকানোর ছিল, ওখানে পড়ে আছে, ও যত করে রাখছে আমি ওগুলো ঢুকিয়ে দিই। সমস্ত কাজগুলো করে নিলাম, এরপরে আমি আর অর্ক একটুখানি দই খাচ্ছি। মিষ্টি দইটা ঘরে রাখা ছিল, এটা আমি আর অর্ক আজকে ভেবেছি হাফ হাফ করে খেয়ে নেবো। রাতের দিকে দইটাই খাই আমরা, বাট আজকে টক দইটা খুব একটা বেশি নেই। একটুখানি বাইরে থেকে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। আজকে আমার বেরোনোর সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না, ওই জন্য চুপচুপে করে মাথায় তেল দেওয়া ছিল যে একটুখানি ঠান্ডা হাওয়া খেলে বেটার লাগবে। এই যে কালকে এখানে অর্ক ফটো প্রিন্ট করাতে দিয়েছিল, ওই দোকানটা দেখলো খোলা আছে, দিয়ে গেছে। আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা আছে, আমাদের বাড়ির সামনে কয়েকজন মিলে দেখলাম আগুনও জ্বালিয়েছে। মানে সোয়েটার পরে জ্যাকেট পরার মতো ঠান্ডা নয়, বাট ভালো ঠান্ডা আছে আর কি। কি ব্যাপার আজকে এতক্ষণ খোলা আছে ওদের দোকান? ও জাস্ট তোর নেওয়ার জন্যই খোলা ছিল আর কি। দেখো বাড়ি চলে এসেছি, ভাবলাম বাইরে গিয়ে হয়তো মনটা ভালো লাগবে, বাট অর্ক সেটাই বলছিল যে মন ভালো লাগার জন্য যেটুকু টাইম দিতে হয় সেটুকু টাইম তো দিতে হবে। যতক্ষণ মনটা খারাপ আছে ওরকমভাবে ঘুরে এলে মন ভালো মোটেও লাগবে না, একটু ঘুরে এলে হাওয়া খেলে ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আজকে একটু মনটা ভারাক্রান্ত আছে, কিছুক্ষণ থাকবেও, হয়তো কালকেও এর কিছুটা রেস্ট থাকবে, আমি চাইবো যেন না থাকে। বাট আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর আজকে চলো টাটা, লাভ ইউ, বাই।